নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট এক্সেলের ইফ এরর ফাংশন নিয়ে আজকে আমাদের কাজ। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইফ এররে কাজ করতে হয়, ইফ এরর কাজ করার ফলে আমাদের কি সুবিধা আছে, সেই সমস্ত জিনিসগুলো আজ তোমাদের কাছে আমি আলোচনা করব এবং তোমাদেরকে শেখাবো কিভাবে ইফ এরর ফাংশন ব্যবহার করতে হয়। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে ইফ এরর। আগে আমাদেরকে জানতে হবে যে এই ইফ এররের কাজটা কি, কেন আমরা ইফ এরর কাজটি ব্যবহার করব। আগের ভিডিওতে আমরা এররের ক প্রকার এরর আছে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই এররগুলো কেন আসে, কী কারণে আসে সেই নিয়েও আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই এররগুলো এলে আমাদেরকে কি বুঝতে হবে, কেন এররটা আসছে, কোথায় আমার ভুল হচ্ছে সেই জন্য এররটা আসছে। সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা এখনও সেই ভিডিওতে দেখোনি অবশ্যই তারা ভিডিওটি দেখে এসো। আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে এসো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এররটা কেন আসে, কী জন্য আসে, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর ভিত্তি করে আমরা এই ইফ এরর কাজটা করতে পারবো। তাহলে বলে রাখি আগে, এই যে ইফ এররের আমরা কেন ব্যবহার করব, ব্যবহারের সুবিধাটা কি। ধরো যখন আমি এইখানে একটা ফর্মুলা ইউজ করছি, ফর্মুলাটা দেখা গেল যখনই ফর্মুলাটা ইউজ করছি, ধরো ফর্মুলার মধ্যে কোনো ভুল হলো, যেমন ধরো এটা আমি নর্মাল একটা অ্যাভারেজে ফাংশান লাগিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ নর্মাল অ্যাভারেজ ফাংশান লাগিয়ে রেখেছি। এইখানে ইফ এররের সাথে অ্যাভারেজকে লাগিয়ে রেখেছি, ঠিক আছে। যখন আমি ধরো এইটাকে অ্যাভারেজ ফাংশন বার করার পর এটাকে ধরে ড্র্যাগ করছি, তাহলে দেখো এইখানে হ্যাশ ডিভাইডেড এররটা আসছে। কিন্তু যদি আমি এইখানে এটাকে ধরে ড্র্যাগ করি, কিন্তু দেখো এইখানে এই এররটা আসছে না, কি আসছে, নট ফাউন্ড আসছে। কেন, আমি একটা কাস্টম মেসেজ করে রেখে দিয়েছি যে নট ফাউন্ড আসবে, এই এররটা আসবে না। যদি আমি এখানে কোনো কিছু ফাঁকা করে দিতাম, যদি আমি কোনো মেসেজ না দিতাম, ধরো এখানে এই যে দেখো নট ফাউন্ড দেওয়া আছে, আমি ধরো নট ফাউন্ড না দিয়ে জাস্ট শুধু আমি নর্মাল ফাঁকা যদি রেখে দিতাম, সেক্ষেত্রে কী হতো, এখানে কোনো লেখা আসতো না, নর্মাল কিন্তু ফাঁকা আসতো। দেখো এখন ফাঁকা আসছে, কিন্তু এখানে এরর আসছে। এবার ধরো এখানে বসালাম, এখানে নাম্বার বসালাম, দেখতে পাচ্ছ তোমরা নাম্বার যাই বসালাম, এটা একটু বেশি হয়ে গেল, আমরা নাম্বার বসালাম, দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এইখানে চলে এলো, এই এরর উঠে গেল এইখানে, কিন্তু এইখানে এররটা এলো না, ঠিক আছে। বিভিন্ন যেমন ভুল হলে এরর আসে, যেমন হ্যাশ এরর আসে, ডিভাইড এরর আসে, ঠিক আছে, হ্যাশ ভ্যালু এক্সেট্রা। তাহলে কী হবে, ইফ এরর ব্যবহার করে যদি আমরা এই ভ্যালুতে কোনো কিছু এরকম এরর না শো করাতে চাই, বা কোনো কিছু না, আমাদের এই এরর না শো করিয়ে আমরা ফাঁকাও রাখতে পারি, বা আমাদের দ্বারা কোনো কাস্টম মেসেজ যদি আমরা আউটপুট করতে চাই, সেই জন্য আমরা কিন্তু এই ইফ এরর ফাংশানটা ব্যবহার করব। তাহলে চলো দেখা যাক ইফ এরর ফাংশানটা আমরা কীভাবে ব্যবহার করব। তাহলে দেখো এখানে এইগুলোকে আমি একটু ডিলিট করে দিলাম, নর্মাল আইকন চলে গেলাম। নর্মাল আমরা যেমন অ্যাভারেজে ফাংশন ইউজ করে সেম নর্মাল অ্যাভারেজ করব, সমান অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে তার সিরিয়ালটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মেরে দিলাম। দেখো এইখান থেকে আমরা এটাকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছ এই দুটো এসেছে, কিন্তু এইগুলো আমার এরর দিয়ে দিয়েছে। কেন এরর দিয়েছে, কারণ এইখানে আমরা কোনো নাম্বার ইনপুট করিনি। তাহলে আমরা আগে জেনেছিলাম যে এই এররটা কখন আসে, যদি কোনো নাম্বারকে আমরা 0 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা আসবে। আমাদের এখানে কোনো নাম্বার নেই, তো অ্যাভারেজ 0 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের এখানে এই এররটা এলো, ঠিক আছে। আবার যদি ধরো আমরা এখানে নাম্বার বসিয়ে দিতাম, তাহলে কিন্তু দেখো আর এররটা আসছে না, ঠিক আছে। তাহলে এবারে আমরা এখানে কী করবো, ইফ এরর মেরে আমরা এখানে এই যে এইটা আনবো না। তাহলে কীভাবে করবো, সমান ইফ এরর দিলাম, ইফ এরর লিখলাম, দেখো এখন ভ্যালু চাইছে, ইফ এররের পাশে আমাদের ভ্যালু চাইছে। তোমরা একটু দেখো যে ইফ এরর যাই লেখার পর আমরা ভ্যালু চাইছে, আমাদের ভ্যালুতে কী দেবো, ভ্যালুতে আমরা যে ফাংশানটাকে ইউজ করছি, মেন যে আমার ফাংশান, সেই ফাংশানটাকে আমরা দিয়ে দেবো। তাহলে আমরা কি এখন ফাংশান ইউজ করছি না, আমরা এখন অ্যাভারেজ ফাংশান ইউজ করছি। অ্যাভারেজ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এবার এই অ্যাভারেজ ফাংশানটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা দিলাম,
এবার ধরো আমরা এখানে কি আনতে চাইছি, এররটা না আসার জন্য আমরা কোনো কি কাস্টম আমাদের কোনো কথা আনতে চাইছি, না আমরা সেলটা নর্মাল ফাঁকা রাখতে চাইছি সেইটা। তাহলে ভ্যালু ইফ এররের ঘরে আমাদের কী করতে হবে, ডবল কোটেশন যদি আমরা দিয়ে দিই তাহলে শুধু আমাদের সেলটা ফাঁকা থাকবে, কোনো মেসেজ আসবে না। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম, দেখো এখানে 52 আছে, 52 এসে গেল, এখানে এটা আছে 52 আছে, 52 এসে গেলে এবার যদি ড্র্যাগ করে দিই আসছে না। যদি ধরো আমরা এখানে কোনো এর জায়গায় কোনো কাস্টম মেসেজ দিই, নট ভ্যালু নট ফাউন্ড করে দিই, নট ফাউন্ড দেওয়ার পর আমরা এখানে থেকে এন্টার মারলাম, তাহলে যেগুলো এসেছে সেইগুলো তো আসবেই, যেগুলো আমাদের এরর আসার কথা সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা নট ফাউন্ড লেখাতে পাবো। তাহলে আমাদের এটা কাস্টম মেসেজও আমরা করে দিতে পারি ইফের। সেরকম এইটা গেল তো অ্যাভারেজের মধ্যে, এবার আমরা নর্মাল সমস্ত কিছুর মাধ্যমে দিয়ে আমরা ইফেরর কাজকে লাগাতে পারি। যেমন ধরো এখানে আমি দিলাম, এখানে দিলাম সমান সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, একটু বড় করে দিই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, এটাকে সেলটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে কী করলাম, সমান দিলাম, দিয়ে সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এইটাকে আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার করে দিলাম, তাই তো হলো, এন্টার করে দিলাম। তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমরা এখন এলো। এবার ধরো কোনো কারণে আমি সামের জায়গায় আগের দিন আমরা যেটা এসেছি বানান ভুল করে দিলাম, তাহলে এই এররটা আসছে। যখনই আমি কোনো আমার ফাংশানের বানান ভুল করে হলো তখন এই এররটা আসবে। যাতে না এই এরর আসে তার জন্য আমরা কি করব, এর সামনে আমরা ইফ এররটা লাগিয়ে দেবো। ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এখানে গিয়ে লাস্টে কমা দিলাম, কমা দেওয়ার পর আমাদের যদি কোনো কাস্টম মেসেজ থাকে সেই মেসেজটা দেবো, বা এখানে আমি ধরো আমি কাস্টম মেসেজ দিয়ে দিলাম ইনভ্যালিড, ইনভ্যালিড ডবল কোটেশনের মধ্যে এটা দিতে হবে, ইনভ্যালিডটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে দেবো। দেওয়ার পর এইটাকে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কী লেখা আসছে, ইনভ্যালিড লেখা আসছে, তাই তো। তাহলে ইনভ্যালিড কেন লেখা আসছে, তার কারণ এইখানে যদি এবার আমরা এটাকে সাম করে দিই, দিয়ে এন্টার মারি, দেখো এবার কিন্তু ভ্যালুটা এসে গেল। আবার যদি এটাকে ধরো আমি এটাকে এনটাকে ভুল করে দিই তাহলে দেখো আবার ইনভ্যালিড কথাটা চলে আসছে। তাহলে ইফ ফাংশন ব্যবহার করে আমরা কি করতে পারি, ইফ ফাংশন ব্যবহার করে আমাদের এই যে আমাদের জিনিসগুলো আছে এররের নেমগুলো আমি আসবে না, তার জায়গায় আমি সেলটাকে ফাঁকা রাখতে পারি, বা আমাদের দ্বারা যে কাস্টম মেসেজ সেই জিনিসটা আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে এইভাবে আমরা ইফ এররের কাজটা করব। আশা করি সমস্ত বন্ধুরা বুঝতে পেরেছো কাজটা। যদি কোনো অসুবিধা থাকে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো একটে, এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।